নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, তাই সকালবেলায় তৈরি হয়েই রান্নাঘরে চলে এলাম জলখাবার বানাতে। কিন্তু আজকে আর ভাবছি জলখাবার বানাবো না, এই আম আর কলা দিয়েই সকালে জলখাবারটা সারবো। যদিও আমার ছেলেরা এই জলখাবার খাবে না, ওদের একটু ম্যাগি বানিয়ে দেবো, আর আমি আর আমার হাজব্যান্ড এই আম কলা আর মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারবো। আর তারপরেই আমরা বেরিয়ে পড়বো একটা জায়গায়। সেটা কোথায় যাচ্ছি সেটা আপনাদের পরে বলবো। তাহলে চলুন। এই যে এই কুর্তিটা পরেই আজকে আমি বাইরে বেরোবো, তাই এই কুর্তিটা বাইরে বের করে নিলাম। দেখুন কুর্তিটা কেমন লাগছে। আর সাথে নিয়েছি এই স্লিপারটা। এই স্লিপারটা তো আপনারা দেখেছেন, আমি জুডিও থেকে নিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেছি। এবার চলুন তাহলে বেরিয়ে পড়ি। আর যেতে যেতেই আমি আপনাদের বলবো আমরা কোথায় যাচ্ছি। ব্যাস বেরিয়ে পড়েছি। এবার তাহলে বলি যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। এর আগেও আমি এই রেস্টুরেন্টে গেছিলাম, তো সেখানে যাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। তাই আমি ভাবলাম আজকে যখন যাচ্ছি তাহলে আমার সাথে সাথে আপনাদেরকেও নিয়ে চলি সেই রেস্টুরেন্টে। আচ্ছা, আমরা কিন্তু সব মেয়েরাই চাই একটা দিন সপ্তাহে ছুটি, রান্নাঘর থেকে ছুটি, যেন সেই দিনটা আমাদের কিছু রান্নাবান্না করতে হবে না, আর আমরা শুধু ঘুরবো আর খাবো। তাই আজকে বেরিয়ে পড়েছি সেই দিনটাকে এনজয় করার জন্য। তো সেটা যাচ্ছি আমরা মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে এই রেস্টুরেন্টটা এই 2-3 মাস আগে আমি একবার গিয়েছিলাম, তো ওখানে যাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। তারপর সেই জন্যই আজকে আবার গেলাম। এই যে এটা হচ্ছে বারাসাতে হেলা বটতলা, আর এখান থেকে ডান দিকে ঘুরলেই সোজা ডাকবাংলো মোড়ের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তারপরে কিছুটা দূর পরে এসে যাবে মধ্যমগ্রাম। আর মধ্যমগ্রাম থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের দূরত্বেই আমাদের এই স্টার মলটা। এটা তো অনেকেই আপনারা চেনেন, আর যারা চেনেন না তাদের আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে স্টার মল। আর এই স্টার মলেই হচ্ছে আমার সেই রেস্টুরেন্টটা। এখানে আমি এর আগেও এসেছি। এত সুন্দর এখানকার এই মলটা না, যে দেখলেই আপনাদের খুব ভালো লাগবে। কিভাবে যে সারাদিনটা কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। একবার এই মলের ভিতর ঢুকলে সকাল থেকে সন্ধ্যে যে কখন হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না। এখানে কত রকমের দোকান, কি না নেই এখানে বলুন। জামা কাপড়, জুতো, ব্যাগ, টেডি বিয়ার, মানে কিছু বাকি নেই। এই যে এখানে ম্যাক্স রয়েছে, প্যান্টালুন্স, ট্রেন্স, সব রকম ব্র্যান্ডের জামা কাপড়। আর এই যে এখানে দেখুন, এখানে কত সুন্দর সুন্দর ক্যান্ডি রয়েছে, দেখলেই যেমন মনে হচ্ছে না নিয়ে নিই। আর এখানে ঘরের সাজানোর কত রকমের জিনিস, আরও অনেক রকম। এই যে দেখুন ট্রেন্ডস রয়েছে, এখানে ট্রেন্ডস রয়েছে, সাইডে রয়েছে ম্যাক্স, এখানেও সেল। আর মেয়েদের খাওয়ার থেকে আর জামা কাপড় দেখতে দেখতেই যেন মনে হচ্ছে আগে জামা কাপড়গুলো কিনে নিই, দেখেই মন ভরে যাচ্ছে। ঘুরতে এসে যদি এগুলো না দেখি তাহলে কি ভালো লাগে বলুন তো। আর যেখানে মেয়েদের শপিং, সেখানেই তো সব কিছু, মানে সারাদিনটা শপিং করতে পারলে মেয়েরা আর কিছুই চায় না। না, সবার আগে আমরা রেস্টুরেন্টটায় যাই, ওখানটা আগে খেয়ে দিয়ে তারপরে আবার এই মলটাকে আপনাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কী কী আছে। তাহলে চলুন রেস্টুরেন্টে ঢোকার আগেই দেখছি এখানে দেখুন কি সুন্দর টেডি বিয়ারের একটা দোকান। আর দেখেই যেন কি ভালো লাগছে, দেখুন টেডি বিয়ারগুলো। আর পাশেই রয়েছে দেখুন কি সুন্দর কুর্তিগুলো। সামনেই দুর্গাপুজো, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিনের জন্য একদম আইডিয়াল ড্রেস। আর ওই কুর্তিগুলোর সঙ্গে পরার জন্য দেখুন কি সুন্দর এখানে পাঞ্জাবি জুতোগুলো। এই কুর্তিগুলোর সঙ্গে কিন্তু এই জুতোগুলো খুব ভালো লাগবে। সামনেই পুজো, কেমন ভালো হবে বলুন তো। এখান থেকে আসলেই শপিংগুলো সাথে সাথেই হয়ে যাবে। ব্যাস এখানে আইনক্সও রয়েছে, এই খেয়ে দিয়ে একবার একটুখানি এখানে একটা মুভি দেখেও টাইম পাস করা যাবে। বললাম না, সারাদিনটা যে কিভাবে কাটবে এখানে এলে আপনারা বুঝতেও পারবেন না। তারপরে শপিং ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেলে এখানে ফুট ম্যাসাজেরও জায়গা আছে। এই যে দেখুন কত রকমের কসমেটিক্সের জিনিস, নানা রকম গয়না। ব্যাস কথা বলতে বলতে আমরা ওপরের তলায় চলে এলাম, আর এই 5th ফ্লোরেই ওই রেস্টুরেন্টটা। তাহলে চলুন আগে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। এখানে দেখুন ডান দিকে একটা এই যে হাকা ল্যান্ড রয়েছে, এখানে দেখলাম একটা বাচ্চাদের বার্থডে পার্টি হচ্ছে। তার মানে এখানে কোনো রকম যদি আপনাদের বার্থডে পার্টি বা অন্য কোনো রকম অনুষ্ঠান করার ইচ্ছা হয়, এই হোটেলটা বুক করেও আপনারা এটা করতে পারবেন। আর পাশে রয়েছে রংদে বসন্তী ধাবা। আর এই যে এটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টের কথা বলছিলাম, জাস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট। এটা কিন্তু খুব বেশি দিন হয়নি খুলেছে।
কিন্তু খোলার পর থেকে এটার কিন্তু খুব নাম হয়েছে। তাই আপনারা যদি না জেনে থাকেন আমি বলে দিচ্ছি, এই যে এটা বাফে সিস্টেম, এটা আনলিমিটেড থালি হচ্ছে 299 টাকায় উইকডে মানে হচ্ছে আপনার সোম থেকে শুক্র, আর উইকেন্ডে হচ্ছে 359। আর যদি আপনারা বাফেট ছাড়াও সিঙ্গেলভাবে নিতে চান এক একটা ইন্ডিভিজুয়াল ডিশ, সেখানে তার জন্য এই মেনু কার্ডটা দেখলাম, এখান থেকে আপনারা এক একটা ডিশ অর্ডার করতে পারবেন। তাহলে চলুন কি কি আছে দেখুন। এখানে সবার প্রথমে রয়েছে চিকেন, তারপরে রয়েছে ফ্রাইড রাইসটা কিন্তু খুব স্বাদ ছিল, আর সাথে রয়েছে আলুর দম আর ভেজ ডাল, নিরামিষ যারা খান তাদের জন্য এটা। আর ওপরে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আনারসের চাটনি, আর রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে সাদা ভাত আর মোচার চপটাও কিন্তু খুব দারুণ হয়েছিল। আর এটা হচ্ছে 2 রকমের চিকেন, একটা তাওয়া চিকেন আর একটা তন্দুরি চিকেন, আর এটা হচ্ছে ফিশ রোল আর 2 রকমের চাটনি। এই যে যারা আপনারা ননভেজ খান তাদের জন্য এই তাওয়া চিকেন আর চিকেন তন্দুরি, আর আমি যেহেতু নিরামিষ খেয়েছিলাম এই জন্য আমার জন্য হচ্ছে ভেজ থালিতে এই মোচার চপটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর সাথে ছিল আমার এই যে পনিরের চপটা, এই যে পনিরের চপটা দেখুন, আর এই পনিরের চপটা কিন্তু একদম পনিরে ভরা ছিল, আর খেতেও ছিল খুব দারুণ। দেখুন কিরকম পুরো ভরা পনির, একদম খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। আর চিকেন আপনারা আনলিমিটেড খেতে পারবেন, যত খুশি যতবার খুশি নিতে পারবেন। আর আমার যেহেতু ভেজ থালিটা ওরা আমাকে সার্ভ করে দিয়ে গেছিলো, যেহেতু আমি ভেজ নিয়েছিলাম এটা ওরা আমাকে দিয়ে গেছিলো। তার মধ্যে ছিল পোলাও, সাদা ভাত, মিক্সড ডাল, বেগুন ভাজা, আলুর দম আর মোচার চপ, আর ছিল 2টো বাটার নান। এই ভেজ ডালটা দিয়ে কিন্তু এত ভালো লাগছিল, আর এই যে সাথে ছিল পনিরের তরকারি, পনির মশলা, আর এই ভেজ ডালটা আর বেগুন ভাজাটা দিয়ে খেতে এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল আমি ঘরে বসেই খাচ্ছিলাম, একদম বেশি মশলা দিয়ে না, একদম শুদ্ধ হালকা করে। আর এই বাটার নানটা দিয়ে আলুর দমটা যা লাগছিল না, একদম ফাটাফাটি, যেন জমে গেছিল খাবারটা। আর তার সাথে ছিল মকটেলটা খেতে খেতে মনে পড়লো যে আমি তো চাটনি খাইনি, তাই উঠে গিয়ে আবার চাটনিটা নিয়ে এলাম। এখানে ছিল আনারসের চাটনি আর পাঁপড় ভাজা। ব্যাস, এবার এসে গেল ডেজার্টে একটা মিষ্টি, আর সাথে ছিল আইসক্রিম। এই যে ডেজার্টে যে মিষ্টিটা ছিল সেটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল, একদম ঘিয়ে ভাজা আর তার উপরে মালাই দেওয়া, আর সাথে ছিল চকলেট আইসক্রিম। ব্যাস, এবার কবজি ডুবিয়ে খেয়ে দে পেটটা ভরে এবার বেরিয়ে পড়েছি আমরা আবার এই মলটা ঘুরতে। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এই যে রেস্টুরেন্টটা আমরা এখানে খেলাম না, এটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট। আপনারা অল্প বাজেটেই এখানে পেট ভরে আনলিমিটেড খাবার খেতে পারবেন, যতবার খুশি যত খুশি খেতে পারবেন। আর যারা ননভেজ খান তাদের জন্য তো এখানে দারুণ একটা আইডিয়াল রেস্টুরেন্ট, মানে যতবার খুশি আপনারা মাংস নিন বা যা 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 আইটেম ছিল যতবার খুশি খেতে পারবেন, নিতে পারবেন। এই জন্য আমি বলছি এটা একটা পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট, এটা সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে আসলে বেশ দারুণ হবে, মজা করে খেতেও পারবেন। ধরুন 1 প্লেট যদি আপনারা বিরিয়ানিও অর্ডার করেন সেটার দামও 300 টাকা 350 টাকাও হয়ে যাবে, আর সেখানে আপনি 349 টাকায় আনলিমিটেড খাবার পাচ্ছেন। আর যদি আপনারা সোম থেকে শুক্রবারের মধ্যে আসেন তাহলে তো 299 টাকাই পুরো থালিটাই আপনারা পেয়ে যাবেন। তাই জন্যই আমি বলবো আপনারা অবশ্যই একবার এই রেস্টুরেন্টে এসে পরিবারের সবাইকে নিয়ে একবার এখানে লাঞ্চ বা ডিনার করে যাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগলো, তাই আপনাদের আমি সাজেস্ট করলাম এখানে এসে অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন। ব্যাস, আমার পুরো মলটাই একবার ভালো করে ঘোরা হয়ে গেল, আর নানা রকম জিনিসটাও দেখে নিলাম, সামনেই দুর্গাপুজো তো তাই। ব্যাস, হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। আচ্ছা, তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা? যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে একটি নেক্সট ভিডিও।